যদি এমপি হতাম তাহলে রাস্তাঘাটের উন্নয়নটা আগে করা দরকার ছিল। কারণ রাস্তাঘাটের মানুষের যাতায়াতের সমস্যা হয়, এক দূর দূরান্ত আসা যাওয়া নিয়ে সমস্যা হয়, অনেকের অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাঘাটের জন্য। এই জন্য রাস্তার উন্নয়ন আগে দরকার। আমি যদি এমপি হতাম তাইলে সর্বপ্রথম শিক্ষাকে ডিজিটালাইজ করতাম, যাতে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমি আমার গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পাকা করতাম, কারণ গ্রাম অঞ্চলে বর্ষার সময় কাদার একটা সমস্যা হয়, জনমানুষের দুর্ভোগের কারণ হয়। আমি যদি এমপি হতাম তাহলে তরুণদের ট্রেনিং সেন্টার, বিভিন্ন কর্মসংস্থান কীভাবে করবে সেসব স্কিল ওদের মধ্যে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতাম, সর্বোচ্চ চেষ্টা করতাম। যাতে মাদক মুক্ত হয়ে কাজকাম এবং খেলাধুলার পরে ঝুঁকে আসে সেই ধরনের চিন্তা ভাবনা করতাম। আমাদের বিআরটিএ আছে, পাসপোর্ট অফিস আছে, ঝিনেদা ব্যবসায়িক সমিতি আছে, এদের বড় ধরনের একটা সিন্ডিকেট আছে। আর এই সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা জিনিসের ধরেন পাসপোর্টে ভোগান্তি হয়, রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে তার রেজিস্ট্রি খরচের থেকে বেশি টাকা পয়সা মানুষের দিতে হয়। এইগুলো আগে ভাঙতাম এবং জনগণের কীভাবে সুবিধা দেওয়া যায় সেই জিনিসটার উপরে আমি বেশি গুরুত্ব দিতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমার ক্ষমতা থাকতো 5 বছর। এই 5 বছরে আমি চেষ্টা করতাম প্রতি বছরই আমি যে কাজগুলো করেছি সেগুলো জনগণের মাঝে তুলে ধরার জন্যে। সেটি সমাবেশের মাধ্যমে হোক বা গোল টেবিল বৈঠকের মাধ্যমে হোক, আমি আমার ইশতেহারগুলো যেভাবে আমি জনগণকে বলেছি প্রতিটা বছরই আমি সেরকমভাবেই জনগণের আকাঙ্ক্ষাগুলো সেভাবে তুলে ধরার চেষ্টা করি। উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এগুলোতে অভিজ্ঞ ডাক্তার, উন্নত চিকিৎসক এবং ওষুধ সরঞ্জামাদি নিশ্চিত করতাম। এমপি হতাম তাহলে ঝিনাইদহ সদর হসপিটালকে কেন্দ্র করে আশপাশে যেসব উপজেলা থেকে রোগীগুলো আসে এইগুলার এখানকার চাপটা কমিয়ে এগুলো উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করে সেখানকার মানটা একটু বৃদ্ধি করার চেষ্টা করব। আমি যদি আসলে এমপি প্রার্থী হতাম বা এমপি হতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের যুব সমাজ এখন বর্তমানে মোবাইল নেশা, মোবাইলে বিভিন্ন ধরনের গেম, তারপরে আপনার বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের সাথে আসক্ত হয়ে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের এই যুব সমাজকে এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের খেলাধুলা, আমাদের বিভিন্ন সুস্থধারা সাংস্কৃতিক চর্চা এইগুলো বেশি বেশি আয়োজন করার ব্যাপারে জোর তাগিদ দিতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমি বিশেষ করে নারীদের আত্মরক্ষার প্রতি কাজ করতাম। পরিবারে সেটা এলাকায় হোক ছড়িয়ে দিতাম যে মেয়েদের আত্মরক্ষার জন্য তাদেরকে যে বিশেষ কেন্দ্রগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে যেন তাদের আত্মরক্ষার ট্রেনিং করানো হয়। সেটা ছোট বাচ্চা হোক বা বড় মহিলা হোক, যে কেউ হোক। মহিলা মানে আমরা তো নারী, এখন আমাদের রক্ষা তো আমাদের নিজেদেরই করতে হবে। তো আমি সেটার প্রতি একটু বিশেষ নজর দিতাম। ঝিনাইদহ জেলাতে অন্যান্য জেলার তুলনায় শিল্প কারখানার অনেক ঘাটতি আছে। সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, বস্ত্রক্ষেত্রে হতে পারে। যে ক্ষেত্রগুলো আমার ঝিনাইদহতে অভাব আছে সেই ক্ষেত্রগুলো বিবেচনা করেই আমি সরকারের কাছ থেকে আলাপ আলোচনা করে দাবি করে আমার ঝিনাইদহতে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলতাম, যাতে করে আমার ঝিনাইদহ সহ আশপাশের যত জেলা আছে সেই সমস্ত জেলার বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হতো। আমি যদি এমপি হতাম তাহলে প্রথমত আমরা যে বিষয়টা বেশি ইঙ্গিত দেবো সেটা হচ্ছে যে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করব। আমি যদি এমপি হতাম তাহলে প্রতি 6 মাস অন্তর জনগণের যে চাপও আছে সেটা নিয়ে জনসম্মুখে একটা সভা করতাম। যদি ঝিনাইদহ 2 আসনের এমপি হতাম তাহলে আমি এই ঝিনাইদহে যত অবৈধ ইটভাটা আছে সেগুলো আগে উচ্ছেদ করতাম। তার পরবর্তীতে তামাক চাষটা বন্ধ করতাম, নিরুৎসাহিত করতাম। নিরুৎসাহিত করে আমি অন্য খাদ্যশস্য উৎপাদনের দিকে বেশি প্রণোদনা দেওয়ার চেষ্টা করতাম।